যে আপনাদেরকে কষ্ট করে এখানে এসে এই উপহারটুকু নিতে হয়েছে। তবে আপনাদের বাসায় গিয়ে আমি দিতে না পারলেও আপনারা যেখানে এখন বসে আছেন আমি আপনাদের হাতে সেখানে গিয়ে অন্তত পৌঁছে দেব ইনশাআল্লাহ। সে কারণে ভবিষ্যতে আমরা এই উদ্যোগ নিব, আবার এই বছরে আপনারা যতটুকু এখানে এসছেন পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের এখানে মাহমুদুল হাসান আছে, আমাদের ইনুজ চৌধুরী ভাই আছেন, কাশেম ভাই সহ নজরুল ভাই, সালাম ভাইরা আছেন। ওনারা আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা আসতে পারে নাই, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পরিবারবর্গ, ভাই বোন যারা পরিচিত, তাদের কাছে আমাদের সালাম বলবেন এবং মেহেরবানি করে তাদেরকে বলবেন যে আপনারা না যেতে পারলেও আপনারা দোয়ার মধ্যে ছিলেন, আপনাদের জন্য দোয়া করা হয়েছে এবং আপনারাও যেন তারাও যেন আমাদের জন্য দোয়া করে, এটা বলতে পারবেন ইনশাআল্লাহ? যে শফিকুল ইসলাম মাসুদ আমাদের ভাই, আপনাদের কারো সন্তান, আপনাদের কারো বন্ধু, সে আপনাদেরকে সালাম জানিয়েছে, আপনারা যেতে পারেন নাই। এই যে যারা ছিলেন আমাদের ভাইয়েরা, তাদেরকে উনি দায়িত্ব অর্পণ করেছেন। আমরা আশা করব যে আমাদের এই ভাইয়েরা তাদের কাছে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব কষ্ট করে হলে তারা পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে যে উদ্যোগ গ্রহণ করেছি, এই উদ্যোগ গ্রহণ করাটা এটা আমাদের রাজনৈতিক কর্মসূচি শুধু না, এটা আল্লাহ তাআলার কর্মসূচি। কার কর্মসূচি? আল্লাহ তাআলা বলেছেন তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা আল্লাহর গোলামি করো এবং তোমরা সমাজের কল্যাণে কাজ করো। কার নির্দেশ? রুকু করা কার নির্দেশ? সিজদা করা কার নির্দেশ? আল্লাহর গোলামি করা কার নির্দেশ? মানুষের কল্যাণে কাজ করো, এটা কার নির্দেশ? আচ্ছা, যারা আল্লাহর নির্দেশ নামাজ মানে না, রুকু মানে না, সিজদা ঠিক মতো করে না, আল্লাহর গোলামি ঠিক মতো করে না, ওই না করা লোকগুলো কি সমাজের কল্যাণে কাজ করবে ভাই? আল্লাহর হক ফাঁকি দেয়, তারা আপনার হক যে ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ আছে ভাই? আল্লাহরে ভয় করে না, আপনাদের হক ফাঁকি দিতে আপনাকে ভয় করবে ভাই? এই দেশ স্বাধীনের 53 বছর পর এই পর্যন্ত তারা কি আল্লাহকে ভয় করে না? এরকম নেতৃত্বই তো আমাদের দেশ পরিচালনা করছে। তারা আল্লাহরেও ফাঁকি দিছে, তারা আমাদেরকেও। আমরা ভবিষ্যতে আল্লাহকে ফাঁকি দেয় না, তার হক আদায় করে এবং এরকম নেতৃত্বই ভবিষ্যতে আপনাদের হক আদায় করবে। এই নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার ক্ষেত্রে কি ভূমিকা পালন করব ইনশাআল্লাহ? দেখে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন। মেহমান, আপনারা মেহমান, মেহমানদের আমাদের একটু কদর করার সুযোগ দিবেন, দিবেন ইনশাআল্লাহ? শুধুমাত্র আমাদের বোনদেরকে আগে একটু বিদায় দিয়ে দিব, এরপরে বাকি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমাদের বোনদের আমরা সম্মান করি, তারা মায়ের জাতি, আমাদের এই মায়ের জাতিদেরকে আমরা রাত্রে কষ্ট দিছি, আমরা তাদের কাছে ক্ষমা চাই। এই জন্য আমাদের বোনদেরকে আগে ছেড়ে দেব, আপনারা বসবেন। তারপরে আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী আছেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা সব সময় বাউফল উন্নয়ন ফোরাম, বাউফল ফাউন্ডেশনে, বাউফলের যে কোনো প্রোগ্রামে আমরা বলি না আপনি কোন দল করেন, আমরা জিজ্ঞেস করি না আপনি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা শুধু জানতে চাই আপনি বাউফলের কিনা। বাউফল যদি হন আমরা সবাই মিলে একটা পরিবার, কি বলেন? সুতরাং এখানে আমরা বাউফলের এক পরিবার এসেছি, সেই পরিবারে আমাদের মায়েরা, আমাদের চাচিরা, আমাদের বোনেরা, আমাদের খালারা, আমরা তাদেরকে সম্মান করব। একই সাথে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে উন্নয়ন ফোরামের যে কোনো দাওয়াতে আপনারা আমাদের সাথে একটা পরিবারের সদস্য হিসেবে আসেন। ভবিষ্যতে আপনারা আসবেন, শুধু না আপনাদেরকে নিয়েই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমাদের বাউফলকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের কালাইয়ার যে হিন্দু ভাইকে অপহরণ করা হয়েছিল আপনারা জানেন, সেখানে জামাত ইসলামী প্রতিবাদ মিছিল করেছে। আমি প্রশাসনের স্থানীয়ভাবে জেলা প্রশাসন, ঢাকার প্রশাসন, আমি কথা বলে আমি তাদেরকে অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি, যে কোনো মূল্যে আমরা সব ধরনের সহযোগিতা করব। আমাদের সেই হিন্দু ব্যবসায়ী নেতা, তাকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের সামগ্রিক প্রচেষ্টা, প্রশাসনের সহযোগিতা, প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমরা আল্লাহর একান্ত মেহেরবানিতে তাকে একেবারে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এভাবে ভবিষ্যতেও আমাদের যে কেউ বিপদগ্রস্ত হবে, আমরা একটা পরিবার হিসাবে সকলের পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকের বিপদ মনে করে আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট দিয়ে ফেললাম, মাফ করবেন। সেই প্রত্যাশা